বাংলাদেশের এগেনস্টে টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়া সবচেয়ে স্ট্রং একটা টিম ঘোষণা করেছে এবং এই অস্ট্রেলিয়া টিমটাকে দেখে আসলে মনে হয় যে যেহেতু এই টিমটা এই টেস্ট সিরিজটা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে অন্তর্ভুক্ত, সেই ক্ষেত্রে বাংলাদেশকে সহজে হারিয়ে অস্ট্রেলিয়া কিছু পয়েন্ট সংগ্রহ করবে। এবং আপনি যদি দেখেন এই টিমটার মধ্যে একটা ব্যালেন্স রয়েছে, অস্ট্রেলিয়া টিমটার মধ্যে আসলে অনেকটা ব্যালেন্স রয়েছে। যদি আমি আপনাদেরকে টিমের কথা বলি, ব্যাটসম্যান ইউনিটে যারা আছেন, ট্রাভিস হেড তিনি রয়েছেন, মানাস লাবুশেন তিনি রয়েছেন, এবং স্টিভেন স্মিথ রয়েছেন, জেক ওয়েদাররাট তিনি রয়েছেন, এবং ওসমান খাজা যেহেতু তিনি অবসর নিয়ে ফেলেছেন, তার জায়গায় এই নতুন একটা প্লেয়ার আসলে সুযোগ পেয়েছে আর কি। আর অলরাউন্ডার ক্ষেত্রে রয়েছেন ক্যামেরন গ্রিন এবং বিউ ওয়েবস্টার তিনি খেলছেন অলরাউন্ডারে। উইকেট কিপার পজিশনে জশ ইংলিশ যিনি বাংলাদেশের ওয়ানডে সিরিজের নেতৃত্ব দিয়েছিলেন যখন অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিলেন তখন, এবং তার সাথে আছেন অ্যালেক্স ক্যারি তিনি খেলছেন। বলার ইউনিটে প্যাট কামিন্স তিনি ক্যাপ্টেন, তারপর স্কট বোল্যান্ড তিনি রয়েছেন, জশ হেজেলউড, মিকেল স্টার এবং একজন স্পিনার নিয়ে তারা এই দলটা আসলে সাজিয়েছে, সেটা হচ্ছে নেথান লায়ন। তিনি নিয়মিত স্পিনার এবং তিনি অস্ট্রেলিয়া ঘরের মাঠে খুবই ডেঞ্জারাস আসলে, এবং একটা ব্যালেন্সিভ স্কোয়াড অস্ট্রেলিয়া ঘোষণা করেছে বাংলাদেশের এগেনস্টে। সো বাংলাদেশকে আসলে এই জায়গায় তাদের স্কোয়াড যখন ঘোষণা করা হবে, এই জায়গায় আসলে খুবই স্ট্রং জোন মাথায় রেখে আসলে ঘোষণা করতে হবে। এবং বেসিক্যালি একটা কথা বলতে হয়, বাংলাদেশের টপ অর্ডার, টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে ক্রিকেট বলেন, টি-20 ক্রিকেট বলেন, টপ অর্ডারটা আসলে সিলেক্ট করতে হবে এমনভাবে যারা মূলত রানটা এনে দিতে পারে, কিছু ওভার পাওয়ার প্লে ওভারগুলোতে রান এনে দিতে পারে। বাংলাদেশ রিসেন্টলি জিম্বাবুয়ের কাছে সিরিজ টেস্ট হেরেছে ইনিংস ব্যবধানে, সেটা একমাত্র তাদের ব্যাটিং ব্যর্থতার কারণে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।